আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সবকিছু সংস্কারের পরে দ্রুত নির্বাচন, ডক্টর ইউনূস। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়েছিলেন সেনাপ্রধান। খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, শেখ হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে মামলা। 24,000 কোটি টাকার বাণিজ্য চক্রের 4 সাবেক এমপির বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু। দুবাইয়ের 57 জনের দণ্ডের জন্য কনসাল জেনারেল দায়ী। ডিআইজি পদে পদোন্নতি পেলেন 73 পুলিশ কর্মকর্তা। আমির হোসেন আমর ব্যাংক হিসাব জব্দ। জনপ্রশাসনে বড় পদোন্নতি, যুগ্ম সচিব হলেন 201 কর্মকর্তা। সাবেক ডিবি হারুন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ। সাইফুজ্জামান, আসাদুজ্জামান ও হারুনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। আওয়ামী লীগের এমপিদের বাসায় হাজার কোটি টাকা, অভিযান চালান ফারুক। এবং সাবেক সচিব শাহ কামাল ও তার সহযোগী নুসরাত 5 দিনের রিমান্ডে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশি কূটনীতিকদের জানিয়েছেন, সবকিছু সংস্কারের পর যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা হবে। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান কাজ হলো যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। তবে এর আগে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের আমূল সংস্কারের মাধ্যমে একটা উপযোগী পরিবেশ তৈরি করা হবে। রোববার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের সংস্থাসমূহের আবাসিক প্রধানদের ব্রিফ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরও খারাপের দিকে যাচ্ছিল, এমন সময় দেশ জুড়ে সেনা মোতায়েন করে সরকার। এর মধ্যে 2 আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ওই দিন এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র থেকে এ তথ্য পেয়েছে ভারতের সাপ্তাহিক সংবাদ সাময়িক দ্য উইক। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য সেনাপ্রধান বৈঠকটি ডেকেছিলেন। সূত্রটি জানায়, সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রশমনে সেনাপ্রধান এ বিষয়টি তুলে ধরেন যে যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয়, তাহলে বাংলাদেশ কেনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে। কারওয়ান বাজারে 2015 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে। রোববার সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 113 জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির 26 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে গঠিত চক্রে ঢুকে বাণিজ্য করা 4 সাবেক সংসদ সদস্যদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। চক্রটি 1.5 বছরে 24,000 কোটি টাকার বাণিজ্য করেছে। দুদক সূত্র জানায়, সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদার নেতৃত্বে 3 সদস্যের কমিটি অভিযোগ অনুসন্ধান করবে। অভিযোগের বিষয়ে একটি সারসংক্ষেপ তৈরি করেছে দুদক। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে দণ্ডিত 57 জন সহ অন্য দেশে আটকদের মুক্তির বিষয়ে প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে। ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারপারসন সিনিয়র অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ রোববার এক সংবাদ সম্মেলনে একথা বলেন। ফাউজিয়া করিম ফিরোজ বলেন, দুবাইয়ের যিনি কনসাল জেনারেল BM জামাল হোসেন, তিনি কিন্তু সবচেয়ে দায়ী ব্যক্তি, যিনি এই 57 জনের দণ্ডের জন্য দায়ী। কোনো ধরনের লিগ্যাল সাপোর্ট দেননি তিনি ওদেরকে স্বাধীনতা বিরোধী বলেছেন। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি থেকে উপমহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে 73 জন পুলিশ কর্মকর্তাকে। এর মধ্যে 63 জনকে সুপার নিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ 1 শাখা থেকে জারি করা পৃথক 2টি প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ।
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য 14 দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। রবিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলা হয়েছে। প্রশাসনের উপসচিব এবং সমপদমর্যাদার 201 জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতির পর তাদের জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দফতর বা কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তন হলে কর্মরত দফতরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে। ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ ও তার স্ত্রী শিরিন আক্তারের নামে থাকা ব্যাংকের হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সব ব্যাংকে চিঠি দিয়ে তাদের হিসাব জব্দ করতে বলা হয়েছে। এছাড়া তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়েছে। ওই চিঠিতে মোহাম্মদ হারুনুর রশিদের ছেলে, মেয়ে, মাতা, পিতা, ভাই ও বোনের হিসাবের তথ্য চাওয়া হয়েছে। বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। জানা যায়, দুদকের গোয়েন্দা প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান ও অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। গোয়েন্দা প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে পাওয়া এসব অভিযোগের তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিলুপ্ত জাতীয় সংসদের এমপিদের বাসায় হাজার হাজার কোটি টাকা রয়েছে উল্লেখ করে অবিলম্বে সেখানে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববার দুপুরে এক অবস্থান কর্মসূচিতে তিনি এই দাবি তুলে ধরেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী হিসেবে দাবি করব, আইন নিজের হাতে আমরা তুলে নেব না। অবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন। বাসা থেকে নগদ 3 কোটির বেশি টাকা এবং 10 লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামাল ও তার সহযোগী মোহাম্মদ নুসরাত হোসেনকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এই রিমান্ড মঞ্জুর করেন। সন্ধ্যার আগে 2 আসামিকে আদালতে হাজির করে মোহাম্মদপুর থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ রেজাউল প্রত্যেকের 10 দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেককে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।